মাধ্যমে রান্না করার চেষ্টা করব লুডুস। এই তীব্র গরমে যেখানে আমাদেরকে রোদ পুরো রান্না করে ফেলে, সেইখানে কি পারবে এই লুডুসকে রান্না করতে রোদ? এই তীব্র রোদ দিয়ে কতক্ষণ লাগবে লুডুস রান্না করতে? 1 ঘন্টা, 2 ঘন্টা, নাকি সারাদিন? তো চলো দেখা যাক আমি কি পারবো আজকে রোদের মাধ্যমে লুডুস রান্না করতে। আর এই লুডুসটা খাইতে কেমন লাগবে, মজা নাকি কুত্তাও খায় না? তো এখন চলে আসি ছাদে। ছাদে দেখতেই পাচ্ছ তীব্র রোদ, কারণ আমাদের এই ভিডিওতে রোদটা খুবই দরকার। তো চলো বেশি কথা না বলে আমাদের যে লুডুস আছে এটাকে আমাদের একদম প্লেসে আমরা বসায় দিই। এখন আমি লুডুসের ভিতরে কিন্তু শুধু লুডুস দিব না ভাই, তার সাথে কিন্তু আমি আরো মাল মশলা দিব, যেমন এইগুলা পেঁয়াজ, সাথে 2টো কাঁচা লঙ্কা, আর আমাদের প্রধান আকর্ষণ লেটুস, আর তার সাথে পানি। আগে ঢেলে দিলাম আমাদের মাল মশলা, তারপর ঢেলে দিব আমাদের লুটুস, এন্ড তার সাথে সাথে আমরা এই মশলাটাও একবারে দিয়ে দিব, একবারে সব হয়ে যাবে। দিয়ে দিলাম আমাদের ম্যাগি মশলা, তার সাথে দিয়ে দিব আমাদের ঠান্ডা ফ্রিজের পানি। আই থিঙ্ক এতটুকু পানিতে হয়ে যাওয়ার কথা। এটা হলো রান্না হওয়ার আগের লুক। দেখার বিষয় হলো রান্না করার পরে কি হবে আর আদৌ রান্না হবে না। এখন পুরো 12টা বাজতেছে, আমরা 12টা বাজে এটা ছাদে রেখে দিব আর দেখবো কতক্ষণ লাগে এই লুডুস রান্না হওয়ার জন্য। এইখানে রেখে দিলাম আমাদের ম্যাগি লুডুস। আমরা এখন দেখবো 1 ঘন্টা পর এটার কি অবস্থা হয়, তারপর দেখবো 3 ঘন্টা পর কি অবস্থা হয়, আর তারপর দেখবো সারা দিনে কি অবস্থা হয়। আর যদি তার আগে রান্না হয়ে যায় সেটা তো তোমরা দেখতেই পারবা। তোমরা কে কোন জায়গায় আসছো, তোমাদের ওইখানের গরমের অবস্থা কি কমেন্ট সেকশনটা জানাই দিও। আমাদের এখানে তো পুরো ফাইটে যেতেছে ভাই। গাইস এখন হয়ে গেছে 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে। এখন চলো ছাদে যেয়ে দেখি আমার লুডুস কতটুকু রান্না হয়েছে। এই যে দেখতেই পারতেছো পাক্কা 1টা বাজে, ভিডিও শুরু করছিলাম 12টা বাজে, এখন 1টা বাজতেছে, মানে পুরো 1 ঘন্টা হয়ে গেছে। আর ভাইরে ভাই রোদ দেখছো, রোদের যে তাপ। 1 ঘন্টা পর লুডুসের অবস্থা, ভাইরে ভাই কিরে পেঁয়াজ কি হয়ে গেছে দেখো গাইস লুডুসের অবস্থা। ওরে এটা ভালোই তো হয়ে গেছে। এটা আমি জানি না এটা পানিতে ভিজায় রাখার জন্য নাকি, কিন্তু রোদ আছে। আদৌ কি সিদ্ধ হয়েছে নাকি এটা দেখার জন্য আমি কিন্তু সাথে পেঁয়াজ দিছিলাম। চলো একটু পেঁয়াজটা দেখি। একটু মনে হইতেছে যে সিদ্ধ হয়েছে, বাট যদি এই যে বাটি ধরে দেখি তাহলে বাটি অনেক গরম হয়ে গেছে। লুডুসের অবস্থা 1 ঘন্টায় কেমন হয়েছে এটা তো তোমরা দেখতেই পারছো। এখন আমরা একবার 3 ঘন্টা পর দেখবো যে লুডুসের কি অবস্থা হয়। তারপর আমি ঘরে এসে শুধু ভাবতেছিলাম যে 3 ঘন্টা পর কি হবে, আদৌ কি রোদের মাধ্যমে নুডলস রান্না করতে পারবো। তো এইসব ভাবতে ভাবতে 3 ঘন্টা হয়ে যায়। তো গাইজ এখন 3 ঘন্টা হয়ে গেছে, মানে এখন বাজে 3টা, মানে 3টা বাজে 5 মিনিট একটু আগেই চলে আইছি। লুডুসটা এখন আমরা দেখাবো 3 ঘন্টা পর কেমন। ব্লার মারা গাইজ, अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। থাক আর মস্কারা না করি, দেখাই 3 ঘন্টা পর কি হয়েছে। 3 ঘন্টা পর লুডুসের লুক দেখো, 1 ঘন্টা আগের লুকটা দেখো আর 3 ঘন্টা পরের লুক দেখো। কোনো ডিফারেন্স দেখতেছো তোমরা? আমি আমারই কোনো ডিফারেন্স দেখতেছি না। তেমন কোনো পরিবর্তন আমরা দেখলাম না, তাই আমরা এটাকে সারা দিনের জন্য রোদের মাঝে ছাদে রেখে দেব এবং দেখবো দিন শেষে এই লুডুসের কি অবস্থা হয়। 5টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়। এত কড়া রোদের মাঝখানে হঠাৎ করে কোত্থেকে যেন আকাশে অনেক মেঘ জমা হয়ে যায়, আর তার সাথে বাতাস। তোমরা ওয়েদার দেখে বুঝতে পারতেছো যে অনেক বেশি ঝড় হতে পারে। তাই আমরা তাড়াহুড়ো করে ছাদে গিয়ে আমাদের নুডলসের বাটিটা নিয়ে আসলাম এবং এখানে এটা ব্লার করা আছে। এটার ফাইনাল লুক তোমাদেরকে পরে দেখাবো, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটার কি হয়েছে সেটা একটু পরে জানতে পারবো। তো এখন দেখবো সারাদিন রোদের ভিতরে আমাদের লুডুস থাকার পর তার চেহারা কেমন হয়েছে। লুডুস কি রান্না হয়েছে, লুডুস কি খাওয়ার উপযুক্ত হয়েছে, কি হয়েছে। তো সারাদিন লুডুস থাকার পর কেমন চেহারা হওয়ার আগে আমরা দেখি প্রথমে লুডুসের চেহারা কেমন ছিল। 1 ঘন্টা পর এইরকম, আর সারাদিন পর এইরকম। ব্লার মারা এখনো। शाबाश बेटा। ওরে ওরে ওরে, अरे कहना क्या चाहते हो? মেন জিনিসে আসি, আর আমাদের জাতীয় রিভিউ সিস্টেম খুব ভালো, ভালো কুত্তাও খায় না। চলো দেখা যাক, এখন আমরা রিভিল করব আমাদের লুডুসের লুক। তো গাইস আমি অবাক হয়েছি দেখা যে 3 ঘন্টায় যেমন একটা লুক ছিল, সারাদিন পর যখন আমি দেখছি ভাই এটা কুক হয়েছে সিরিয়াসলি, তাহলে চিন্তা করতে পারতেছো রোদের কত তেজ। পেঁয়াজটা দেখো, ক্লিয়ারলি সাইন যে পেঁয়াজটা হয়েছে, কারণ পেঁয়াজটার ভিতরে পানি কালার হয়ে গেছে। নট 100%, লাইক 70-80%। আর যদি লুডুসের কথা বলি 100% কুক হয়েছে, 100% কুক হয়েছে, মানে পুরা কুক হয়েছে। এখন খায়া দেখি, বিসমিল্লাহ। ও বাইরে ভাই ফ্রেশ
বাসি মনে হয়। এত বাজে টেস্ট হবে এটা তো আশা করিনি। টেস্টটা বাসি হয়ে গেছে, ক্লিয়ারলি বোঝা যাইতেছে। যাক যাক, এখন রেটিং আমার রিয়াকশন দেখে বুঝা গেছে এটা কুত্তা খায় না, এটা যাইবে 100%। ভাই বাচ্চা বুমি যেমন গন্ধ হয় না, ওরকম ডিসগাস্টিং ভাই। আমরা বলা চলে রোদের মাধ্যমে লুডুস তো রান্না করছি, বাট খাওয়ার উপযুক্ত না। তো গাইস, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আজকের মিশন একদম সাকসেসফুল। তো আল্লাহ হাফেজ, বাই। পড়তেছো তো? পড়তে হবে, নকল আর হবে না।